তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই যে চুল কেটে আমাকে কেমন লাগছে, চুল কেটে আমার অনির্বাণকে কেমন লাগছে। দেখো ওকে হিলোল মতো লাগছে। ওখানে ছবি পড়বে, এখানে আসো। পাখির মতো? পাখি না পাটি? পাটি। জোরে বলো, অনেক জোরে বলো। এরকম করো, গুড মর্নিং। এখন খাবো ম্যাগি। গরম আমি ওষুধ খেয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখো সেই দিনকার অনেক বুঝিয়ান আজকে কত বড় হয়ে গেছে। তখন ওরা কথা বলতে পারতো না, এখন ওরা ব্লগ শুরু করতে পারে। গুড মর্নিং। ওরা ঘুম থেকে উঠে পড়েছে, ওরা পটি করে নিয়েছে, এখন ওরা ম্যাগি খাচ্ছে। মানে সেই দিনকারে হলো দুজন ছোট্ট ছোট্ট, এখন ব্লগ ওরা শুরু করতে পারে। এই যে বসে আছে, অনেক দিন পর ব্লগ করছি আজকে। না, আমি শুরু করছি প্রায় মাসখানেক পর, অনেক দিন পর। ব্লগ অনেক দিন দেওয়া হয় না, কারণ ইউটিউবের অ্যালগোরিদম একদম পড়ে গেছে, যার জন্য ব্লগ আমরা দিতেও পারি না। আর তোমরা একটা জিনিস দেখো, খুব ভালো করে নোটিস করো, কি দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, সেটা বলবো না। ভালো করে দেখলেই বুঝতে পারবে। অনিকুজানকে ভালো করে দেখো। তোমরা কি করেছো? তোমরা কোথায় গেছো? আচ্ছা দাঁড়াও, জলটা খেয়ে নিক। কোথায় গিয়ে তোমরা কি কেটেছো বলে দাও। মেশিন দিয়ে চুল কেটেছো? চুল কেটে তোমাদের কেমন লাগছে গো? এখন ওরা একা একা খেতেও শিখে গেছে। ফটো তুলবে তো বাবাদের। খেয়ে নাও, আমরাও চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা। তোমরা তো দেখতেই পেলে যে অনিকারুজান ম্যাগি খাচ্ছিল, তো ওদের ম্যাগি খাওয়া মোটামুটি হয়ে গেছে। লাস্টে যেটুকু বাকি ছিল আমি সেটুকু খাইয়ে দিয়েছি, তো ওরা খেয়ে নিয়েছে ম্যাগিটা। আর এখন না আমি একদম মুখে গামছা বেঁধে লেগে পড়েছি কাজ করার জন্য, কারণ অনেক দিন ওই বাড়ি ছিলাম, তোমরা তো দেখেইছো। আরও মাঝখানে অনেক দিন ভিডিও করিনি, তা ভিডিও কি ছাড়বো। তো অনেকদিন ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে অনেক দিন ছিলাম না, তো মানে জিনিসপত্রগুলো সব নোংরা হয়ে কি অবস্থা। তো সেই জন্য এই বাড়ি চলে এসেছি, 3-4 দিন হয়ে গেছে। তো ভিডিও টিডিও আর করিনি বলে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো ওই জন্য দেখো, প্রথমে ভেবেছিলাম যে ভিডিও টিডিও করবো না। তোমরা তো দেখতেই পেয়েছো যে অনিকারুজানকে চুল কাটিয়েছি হঠাৎ করে একটু। তো যাই হোক, মানে কি বলতো, অনিকারুজানের জন্যই আর ভিডিও করবো না ভেবেছিলাম, তারপরে আস্তে আস্তে আবার করছি। তো দেখা যাক এখন ডেলি করব কি করব না এখন বলতে পারছি না, কারণ সত্যি কথা বলতে এখন আমি নজরে বিশ্বাস করি, আগে বিশ্বাস করতাম না, বাট এখন করি। আর যাই হোক, এখন দেখো গামছা বেঁধে নিয়ে আর এদিকে ময়লা টয়লা পরিষ্কার করছি। মাইক্রোওভেনটা তো আমাদের ঘরেই থাকে, তো ওটাকে বের করবো, নাইটি টাইটিগুলো ঝাড়বো, ঝেড়ে তারপরে আবার ভালো করে প্যাকিং করে তারপরে আবার গুছাবো টেবিলের মধ্যে। আর টেবিলের এই উপরের কভারটা না এখনো পাল্টানো হয়নি। আর এদিকে উদিত ভিডিও করছিল, আর ওদের হচ্ছে, এটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, এই ভান্ডারটা অনিকারুজানের জন্য কেনা হয়েছে। তো ওদের বাবা এখন দিয়ে দিল পয়সা ওর ভিতরে, ওদেরকে দিয়েই প্রত্যেকদিন ঢোকানো হয়, কিন্তু আজকে ও একটুখানি ঢুকিয়ে দিয়েছে, ওদেরকে আর দেওয়া হয়নি। তো এদিকে মাইক্রোওভেনটা ভালো করে মুছে টুছে নিয়েছি, এবার এটাকে এখন ভালো করে ঢেকে ঢুকে আর টেবিলের উপর রেখে দেবো। টেবিলের কভারটা পাল্টেছি, ওটা কেচে দেবো একটু পরে। আর ওয়ার্ড্রপটা মোছা বাকি আছে, ওয়ার্ড্রপটা পুরো মোটামুটি হাফ গুছিয়েছি। আর ওই বাড়িতে আরও কিছু জামা কাপড় আছে মার কাছে, কিছু নিয়ে আসবো, আরও বাদ বাকি থাকবে ওখানে কিছু, কারণ মাকে সব সেলাই করতে দেওয়া, সেই কারণে মার যেগুলো মানে সেলাই করা হয়ে যায় সেগুলো আমাকে দিয়ে দেয়, আমি টুকটুক করে এনে গুছিয়ে নিই। আর প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল, কি করব কিছু করার নেই। অনেক দিন ধরে পরিষ্কার করব বলে আর করা হচ্ছিল না।
তো ঘরটা আবার ঝাঁটও দিতে হবে, কারণ এত ময়লা এত কিছু মানে পরিষ্কার করছি। আর এই টেবিলের তলাটা না অনেক মাস ধরে, অনেক মাস প্রায় 1 বছর হয়ে গেছে পরিষ্কার হয় না, তো ওই জন্য টেবিলের তলাটা পুরো পরিষ্কার করেছি। তো অনেক কাজ করার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কেমন পরিষ্কার করেছি, পরে শেয়ার করব, কারণ অতটা সময় হয়ে ওঠেনি। আর এদিকে আমার শাশুড়ি মা বললো যে একটু বেলের শরবত বানিয়ে দিতে। তো ওইদিকে আমি এখন এই যে আঠা বেল দেখতে পাচ্ছ, বেল আমি নিয়ে নিচ্ছি। আর বেলটাকে ভালো করে কুড়ে নেবো, এর মধ্যে একটু বরফ দেবো, একটু লবণ দেবো, একটু চিনি দেবো, আর একটু টক দই আছে ফ্রিজে সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি এমনি মানে ভালো করে ছাঁকবো না, প্রথমে না ছাঁকতে গেছিলাম, তারপরে দেখছিলাম যে বেলের কঁদগুলো সব বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ওইভাবেই বেলের শরবতটা করে নিয়েছি। আর আজকে অনেক আরোজনের জন্য রান্না করিনি, আমার শাশুড়ি মা ওদিকে করেছে আমের চাটনি, তো বললাম গরমের চাটনি দিয়ে খাইয়ে দেবো, আর মাছ ভাজা রেখে দিতে বলেছি, খাইয়ে দেবো। আগের দিন ডিমের ঝোল টোল খেয়েছে, এটা ওটা খেয়েছে, তো আজকে আর ইচ্ছা করে রান্না করিনি, কারণ গরমে তো আমরা বড়রাই খেতে পারছি না বেশি, আর ওরা কি খাবে। তো যাই হোক, এদিকে এখন আমি বেলের শরবতটা করার জন্য বেলটাকে কাকাচ্ছিলাম। এটা হচ্ছে ওই আঠা বেল আর কি, যে বেলটা ওই পুজো টুজোয় দেয়, আর কদ বেল অনেকদিন খাওয়া হয়নি। তো এদিকে আমি বেলটাকে হাত দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছিলাম, তারপরে চিনি দেবো, লবণ দেবো, দিয়ে আর একটু ঠান্ডা জল দেবো, আর ফ্রিজে একটু দই ছিল সেটা দেবো, একটু বরফ দেবো, ব্যাস। দিয়ে আর একটুখানি চটকে আগে দানাগুলো তুলে রেখে দেবো, দানাগুলো ফেলে দেখতে হবে কাজ হয় কিনা। আর এদিকে অনেক আরো যেন চলে এসছে। তো চলো আমি শরবতটা বানিয়ে নিই, তারপর আবার কথা বলবো। তো এখন এখানে বেলের শরবত রেডি। অনেকজন দেখো ওদের কাপে করে দেওয়া হয়েছে, টেস্টি। ওরা বরফটা নিয়ে দিয়ে দিয়েছে ওর মধ্যে। এখানে অনেকজন দুজনে খাচ্ছে, আর ওইখানে বাবাকে দিয়ে আসছে বেলের শরবত। আর যার একটা কাপ রেখে দাও, আবার চামচ দিয়ে এখন ইয়ে ঘোটা শুরু হবে। এনে চামচ একটা, এই একটা নে নে থামা দে, থামা ওই করে দে। এটা নেবি না, ওই চামচ উপর দাও, টেবিলের উপরে দাও। এই নে। কেমন লাগছে বলবি তো, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। বাবা ভিডিও করতে জানতে চাইছে, দারুণ লাগছে। খাও খাও, খেয়ে উজান তোর কেমন লাগছে? তুই খাসি তো নি এখনো। খেয়ে বল। খাও। চামচটা নিচে রাখো, নিচে, হ্যাঁ রাখো, এবার খাও, খেয়ে দেখো। হ্যাঁ দারুণ হয়েছে। ওদিকে তাকিয়ে বল কেমন হয়েছে। অনেক একটু খেয়ে দেখিয়ে দাও তো, চুমুক দিয়ে একটু খেয়ে দেখিয়ে দাও, তারপরে বলবে। হ্যাঁ শোনো, খাও একটু খেয়ে বল। ও খেয়ে বলেছে, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে ওটা শেষ কর, ন্যানু করতে হবে তো। তাড়াতাড়ি খেয়ে নাও, যে ফার্স্ট হবে সে কি পাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। এদিকে দেখো আমরা স্নান টান করে চলে এসেছি। আজকে আর স্নান টান করার ভিডিও করিনি, কারণ ছাদে গিয়ে সেই 4তলার ছাদে উঠে আমরা এখন স্নান করি, তো সেই কারণে। তো যাই হোক, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমাদের রান্না হচ্ছে উচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে ভাজা, তারপরে চুনো মাছের তরকারি, মাছের ঝোল, আর পুঁই শাকের তরকারি। আমার খাওয়া হয়ে গেছে, উদিত এদিকে খাচ্ছিল, আর অনিকা রুজানকে এখানেই খাইয়ে দিচ্ছি চাটনি দিয়ে আর মাছ ভাজা দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। উদিত একটুখানি খেতে ভিডিও করে দিয়েছে আমাকে, আমার খাওয়া হয়ে গেছে আগে। আর এই যে অনিকা রুজান এখন বসে টিভি দেখছে আর খাচ্ছে। তো আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটুখানি শোবো, তারপরে ঘুম থেকে উঠে আবার আমাদের লাইভ করতে হবে, অনিকা রুজানকে ওই বাড়ি দিয়ে আসতে হবে। তো চলো আস্তে আস্তে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো অনিকা রুজানকে দেখালাম, কিন্তু এর পরের ভিডিও থেকে ওদেরকে একটু কম দেখাবো। কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস উজান? ফুচকা খেয়েছিস? হ্যাঁ বলো। আইসক্রিম দোকান বন্ধ হয়ে গেছে, ঠিক।
তুই নিবি আর নেবি এমনি তোর অনিকা রুজানকে এই যে মা এখানে ঠাকুমার বাড়িতে ছিল, কারণ ঠাকুমা কদিন ধরে খুবই অসুস্থ, সেই জন্য তো মা এসছিল দেখতে। তো এখানটায় আমিও বসেছিলাম। অনিকা রুজানকে মাকে নিয়ে ওই বাড়ি দেবো, দিয়ে তারপরে আমি যাব লাইভ করতে ওই বাড়ি। এদিকে আমার ঠাকুমার শরীর খারাপ, আর অনিকা রুজানও এসছে একটুখানি দেখতে। তো কালকেও এসেছিলাম আমরা সবাই, অনিকা রুজানকে নিয়ে আসিনি। তো যাই হোক, চলো ওই বাড়ি যাই, তারপরে আবার পরে কথা বলবো। এখন টাটা। জানিস কোথায় যাবি দিদার সাথে? তোরা কি খাচ্ছিস? কি খাচ্ছে বলে না শুনে? কে দিয়েছে? কে দিল ললিপপ? কে দিল? তোমায় কে ললিপপ দিল বলে দাও? হ্যাঁ কে দিল বলে দাও? দিদার সাথে মন্দিরে যাবে হিসাব খেতে? ও কিছু করেনি রে, ও কিছু করেনি, ও কিছু করেনি, ও কিছু করেনি। আমাকে একটা মাম দিয়ে দাও তো, সরে আয়, মুখ মুছে দেবে। কি সমস্যা না, মুখ দিবে না দেখবি? ওকে চল দাও, খাও। এসো না, তোর ললিপপটা আমাকে একটু দে, মাকে একটু দে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। দারুন অরেঞ্জ কালার, আয়না দেখতে যাচ্ছি। ও আমি অরেঞ্জ পরেছি, তুই পরবি? তোরও অরেঞ্জ আসতে যাওয়া না? চলো চলো। তো আমরা তো ঘরে চলে এসেছি, আর এই দেখো তোমাদেরকে যেটা দেখালাম দেখাই, ও বলেছিল পরে দেখাতে, তাও আমি এখন দেখিয়ে দিলাম। ঘড়িটা এখানে লেখাপড়া করে লাগানো হয়নি, আজকে লাগিয়ে দিলাম। আর একটা জিনিস দেখানো হয়নি, বলে আমি এক্ষুনি দেখিয়ে দেবো, দেখাও। এই যে ছবিগুলো আমাদের সেট হয়ে গেছে, অনেক বড় বড়, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। ওই উপরে দেখো একটা পয়েন্ট করা রয়েছে, যেটা অনেকজনের ছবি সেট হবে। ওই ছবিগুলো বাছা হয়নি, যার জন্য ছবি প্রিন্টেও পাঠাতে পারিনি, কিন্তু মানে ফ্রেমের মাপটা আমি জানি। অনেকজন তো এখানে খেলা করছে, আর ও বাড়ি থেকে কিছু জামা কাপড় নিয়ে এসছে, সেগুলো এখন গোছানো হবে। আর আমাদের এখানে খুব মেঘ করেছে, আর বাইরে প্রচুর মেঘ করেছে, তেমন হাওয়াও দিচ্ছে। বিদ্যুৎ মারছে আমাদের এখানে। অনেকজন হাই করে দাও সবাইকে। কার দিকে হাই করছিস? বাবার দিকে। কি খেলে তোমরা এখন? তোমরা এখন কি খেলে? হলুদটা তো ওর দিয়ে দাও। ওই তো তোমার লাল লেগে, তুমি স্পাইডার। তোমরা এখন কি খেলে বলো? মাজা খেলাম। এই হামলাটা দেখিয়েছে সবাইকে। তোর হামলাটা কই? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই যে চুল কেটে আমাকে কেমন লাগছে, চুল কেটে আমার অনিকজনকে কেমন লাগছে। দেখো ওকে হিলোল মতো লাগছে। ওখানে ছবি পড়বে, এখানে আসো। পাখির মতো? পাখি না পাটি? পাটি। এতে সবাই দেখো উজানকে পাতির মতো লাগছে। এইটা তুই উঠে ক্লিপটা লাগিয়ে দে, ছেলের হাতে লেগে যাবে না হলে। তো জানলা দুটো উজান খুলে দিয়েছিল, একটা ও খুলেছে, একটা উজান খুলেছে। আমি ক্লিপগুলো লাগিয়ে দিলাম, কারণ উল্টে ওদের হাতে লেগে যাবে। ফ্রেমগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই, দেখো। হ্যাঁ, এই ফটোটা, এই সাদা বিটটা, এইটা বাদ যাবে, বাদ গিয়ে এই বিটটা বাদ গিয়ে এই ফটোটা ফুল হবে, আর এই ফটোটা যাবে অন্য ফ্রেমে। আর এটা তো আমার ছবি ছিল এই টেবিলের উপর, এটা গিফট করেছিল আমাদের ওই বান্ধবীটা। এই হচ্ছে, হ্যাঁ, এটা ওরা গিফট করেছিল, লাগাবো করে লাগানো। আর এখানে প্রচুর মেঘ করেছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও। আমার একটু জানলার সামনে বসি। লাইটটা উপরে দিয়ে দেওয়া হয়েছে। সব থেকে ভালো হয়েছে আমাদের এখানে কারেন্ট চলে গেলে, মানে এখন ইনভার্টার হয়েছে, আগে আমাদের ইনভার্টার ছিল না, কিন্তু ওদের ছিল। আর নেটেরও কোনো সমস্যা হয় না, কারণ ওয়াইফাই বসানো আছে। ফোনে নেট শেষ হয়ে গেলেও এখন কোনো চাপ নেই, আনলিমিটেড 5G মারা।
ওই কিরম ঝড় উঠেছে সবাইকে বলে দে। এদের অবস্থাটা দেখো, সব খেলনা। রাত্রেবেলা চিকেন করার কথা ছিল রান্না, কিন্তু দোকানে মানে আমরা লাইভ করে দিয়েছি, সেটা শেয়ার করে দোকানে লাইভ করার পরে আমরা দোকানে গেছি, বেরিয়ে লাইভটা করে জামা কাপড়গুলো গুছিয়ে বেরিয়েছি, দোকানে চিকেন শেষ। কালকে হবে হায়দ্রাবাদি বিরিয়ানি হবে কালকে রাতে। গাছের পুদিনা পাতা তুলে করো, গাছের কারি পাতা তুলে করো। গাছের কারি পাতা কোথায়? ও হ্যাঁ, কারি পাতা আছে, শুধু ধনে পাতাটা নেই, কিনতে হবে। এই দুটোর অবস্থাটা দেখো, এখন খেলা করছে। ক্যালেন্ডারটা এদিকে দিয়ে দেওয়া হয়েছে, সব পরিষ্কার করেছি, নিচটা পুরো পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ, টেবিলটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। টেবিলের উপরে ব্যাগ-ট্যাগ আর ওই চেয়ারে আমার কিছু জামা কাপড় থাকে, যেটাকে সবসময় ইউজ ওটা করি। একটু ঠিক করতে হবে। আর এখানে না ঘুরতে যাবো বলে দুটো চূড়ার সেট কিনেছিলাম, সেটা শেয়ার করিনি, পরে শেয়ার করছি। আর এইগুলো একটুখানি জাস্ট করবো, চাদরটা পাল্টাচ্ছি, টেবিলের কভারটা। আর অনিকার জন্য ঘুমিয়ে নিয়ে এসেছি। চলো খেলা করো। আমরা এখন গুছিয়ে নিই। টাটা করে দাও। টাটা করে দাও বাবা। অনেক এইদিকে টাটা করে দাও। ওই দিকে বাবার দিকে। এ কি করছিস? অনেকজন পাগল হয়ে গেছে, দেখো দেখো, অনেকজন পাগল হয়ে গেছে। এমনি তুই পাগল হয়ে গেছিস? অনেক আরো যেন এখন খেলা করছে ওখানে, ওদেরকে ওষুধ খাইয়েছি, ওরা একটু পরে খাবে। আর এখন আমরা ভাত খাবো। আমরা এখন হাঁসের ডিম, আলু সেদ্ধ, কি ভাঙলো রে, দিয়ে মাছ ভাজা আছে, আর এই তরকারি যা আছে খাবো। চলো। আর ওদিকে এক কৌটো ঘি নিয়ে বসেছে ওদিক। এখন বাজে 11:10। ওরা পাগলামি করছে, পাগলামি। চলো খেয়ে নি। আমাদের সবার তো ডিনার কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। আর অনেকজন এখানে এখন ডিনার করছে, চাটনি, মাছ ভাজা, মানে একটু আলু সিদ্ধ আছে মনে হয়। দেখি কে আগে তাড়াতাড়ি ফাঁকা করতে পারে, তাড়াতাড়ি কে আগে ফাঁকা করতে পারে। হুদা না অনেক, হুদা না অনেক, 1 2। আচ্ছা, আবার একসাথে দেবো, আবার শুরু হবে। তুই খাবি না আগে, অনেক ঘর মুখে রাখ। খাবি না? খাবি না, যখন আমি বলবো তখন কি হবে। ধর 1 2 3 স্টার্ট। রেডি? দুজনই ফার্স্ট। এই সেই খাবারের চ্যালেঞ্জ কেমন করে ওরা, কেমন তাড়াতাড়ি না কর, আবার না কর। খাবি না, আমি যখন বলবো তখন করবি। হ্যাঁ, অল্প করে দে, চিবাস না, না ধর। নে 1 2 3 স্টার্ট। আস্তে। ভাত সুন্দর করে একদম প্রেসারে গরম ভাত একদম সুন্দর করে মাখ। অনি ফার্স্ট। উজান দুবার, অনেক একবার, তাই তো। চলো আরেকবার হবে। খাবে না, মুখে রাখবে। 1 2 3 রেডি? বাবা, অনেক আবার ফার্স্ট হয়ে গেছে। উজান 2, অনেক 2। এইবারে লাস্ট চ্যালেঞ্জ, কে আগে দিতে পারে। খাবে না, হা করো, গালে রাখো, গালে ধরে রাখো। দুজনকে এবার একসাথে জিততে হবে। 1 2 3 স্টার্ট। একসাথে জিতে গেছে। আমি কি রাতে তো গান করতে গেছি? হ্যাঁ দেখো, তাই নাকি? 1 2 3 রেডি? দেখো 1 2 3 করে করে সব ভাত কোটা খাইয়ে দিচ্ছে। ভাত শেষ, সেকেন্ডের মধ্যে ভাত শেষ। মাছ ভাজাটা এবার খেলে আমরা এবার থেকে চ্যালেঞ্জ করে খাবো। ভাত মেখে অনেককে আর উনানকে আলাদা আলাদা থালায় দিয়ে দেবো। এই তো চ্যালেঞ্জ হবে, তো মুখে রাখবি, এটা খাবি না। উজানের কম। 1 2 3 স্টার্ট। উজানের কম দিয়েছিস। দুজনে জিতে গেছে, দুই ভাই জিতে গেছে। মিল কর, দুই ভাই মিল কর। মাছ খাবো, এবার আম খাবো। মা চাটনি। 1 2 3 স্টার্ট। রেডি, গো স্টার্ট।
তুই কে রে? ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, হেউ হেউ করে দে, খেয়ে নাও। একটু হেউ করে দে বাবু, এ বাবু একটু হেউ করে দে। হ্যাঁ তারপর অনেক আরেকবার করে দে। ও খেয়ে নাও।